মাহবুব, শাহবাগ চত্বরের বর্তমান পরিস্থিতি কি? ঘোষিত বেলুন উড়ানো কর্মসূচিও কি মহাসমাবেশ সম্পর্কে কি বলছেন আন্দোলনকারীরা? মোমিন, আপনি জানেন যে আজকে 15তম দিনে চলছে এই আন্দোলন। মোমিন, চারিদিকে তাকিয়ে দেখেন এ প্রজন্ম চত্বর লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। যদিও আজকের উপস্থিতি গতকালকের চেয়ে একটু কম, কিন্তু আজকের আবহাওয়া এত সুন্দর যে লোকজন আসতে শুরু করেছে। আশা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আরো লোকজন ভরে যাবে। মোমিন, এখান থেকে বরাবরের মতো ঘোষণা দেওয়া হচ্ছে যে ধর্মভিত্তিক সকল রাজনৈতিক দল নিষিদ্ধ না করা পর্যন্ত এই আন্দোলন থামবে না। এখানে আজকেও প্রতিদিনের মতো দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে, বিভিন্ন আন্দোলনকারীরা এসেছে, একাত্মতা প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে। আমার সাথে রয়েছেন বাংলাদেশের একজন অন্যতম শিল্পী, তিনি হচ্ছেন অভিনেতা তমালিকা কর্মকার। আজকে তিনি এসেছেন, সংহতি প্রকাশ করছে। আমরা তার কাছ থেকে জানবো কেন তিনি আজকে এই বিষয়ে সংহতি প্রকাশ করতে এসেছেন। আপা, আপনি সংহতি প্রকাশ করতে এসেছেন কেন, কি দাবি? আমি একজন অভিনেত্রী, আমরা শুধু অভিনয় করি, আমরা কোনো রাজনীতি করি না। কিন্তু আজকে যে ইস্যুতে এই শাহবাগ চত্বরে, প্রজন্ম ৭১ চত্বরে, আমরাও যুদ্ধ দেখিনি, কিন্তু এদের যে দাবি যুদ্ধ অপরাধীদের ফাঁসি, আলটিমেটাম রেজাল্ট ফাঁসি, এটা সাথে একাত্মতা জানাতেই আমার এখানে আসা। প্রতিদিনই মনে হয় আসবো, শুটিংয়ের জন্য আসা হয় না, কিন্তু আসবো এবং আমি একমত এদের সাথে। মুমিন, আপনি শুনলেন যে প্রতিদিনই এই বিভিন্ন অঙ্গন থেকে আসছে এই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করার জন্য। বলুন, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি যে গতকালই এই প্রজন্ম চত্বর থেকে বেশ কিছু ঘোষণা দেওয়া হয়েছিল। তার মধ্যে আজকে যে একজন ব্লগার হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল, কেন্দ্রীয় এখানের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদে তার জানাজা হয়ে গিয়েছে সকালে। এছাড়া আগামীকালকের জন্য বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছে 4:13 শহীদদের উদ্দেশ্যে, মহান ৭১-এ যারা শাহাদাত বরণ করেছে তাদের উদ্দেশ্যে বেলুনে একটি চিঠি লিখে উড়িয়ে দেওয়া হবে। এছাড়া 21শে ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারে এই প্রজন্ম চত্বর থেকে একাত্মতা প্রকাশ করা হবে। তাছাড়াও বিকেল 3টায় মহাসমাবেশের ঘোষণা করা হয়েছে এই প্রজন্ম চত্বর থেকে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি যে এই প্রজন্ম চত্বর থেকে গতকালকে ঘোষণা করা হয়েছিল যে তাদের কাছে খবর এসেছে সারা বাংলাদেশে প্রজন্ম চত্বরের নামে অনেকটা টাকা উত্তোলন করা হচ্ছে, কিন্তু এখান থেকে স্পষ্ট বলে দিয়েছে যে এই প্রজন্ম চত্বরের নামে কোনো ধরনের টাকা পয়সা যদি কেউ তুলে, এটাকে তারা চাঁদাবাজি বলছে এবং এরকম কেউ করে থাকলে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য বলছে। এই কর্মসূচির বিষয়ে আমরা এখানকার এই ব্লগারদের একজনের সাথে কথা বলবো যে আগামীকালকে কর্মসূচি নিয়ে তিনি কি ভাবছেন। মোমেন, কর্মসূচি কালকে থেকে শুরু করে কি কর্মসূচি রয়েছে? এছাড়া আমাদের ভাষা আন্দোলনের 6 দশক পার হয়ে গিয়েছে, আপনারা একটা কর্মসূচি দিয়েছেন, তা হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ। এ ধরনের কর্মসূচির কথা আপনারা কেন ঘোষণা দিয়েছেন? আমাদের কালকের কর্মসূচি হচ্ছে আপনার 4:10 শহীদদের স্মরণে বেলুন আকাশে উড়ানো চিঠি রেখে, এটা হচ্ছে 1 নম্বর কর্মসূচি। আর যেই শহীদ মিনার নির্মাণের শিক্ষা প্রতিষ্ঠানে, এটা হচ্ছে সময়ের দাবি। 5 তারিখ থেকে যে মুক্তিযুদ্ধের চেতনার যে উন্মেষ হয়েছে, যে তারুণ্যের যে উন্মেষ হয়েছে, সেখান থেকেই সেটার উপর ভিত্তি করে আমরা এই দাবিটা জানিয়েছি যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এখনো আপনার শহীদ মিনার নির্মাণ করা হয়নি, অবিলম্বে সেখানে শুরু করা হোক। এটা জনজাগরণ মঞ্চের থেকে দাবি আমাদের। এটা তো সরকারের করার কিছু ছিল, সরকার অথবা রাষ্ট্রের। আপনারা কারণ এই ধরনের পদক্ষেপ নিলেন? সরকারের যে আমলাতান্ত্রিক সরকারের উপর প্রেশার তৈরি করার জন্যই আমরা এই দাবিটা করেছি, আমাদের গণজাগরণ মঞ্চ থেকে করা হয়েছে। কারণ সরকারকেও অবশ্যই সচেতন হতে হবে এই বিষয়ে যে জনগণ কি চাচ্ছে। এই যে এখানে যে লাখো জনতার যে দাবি যে মুক্তিযুদ্ধের চেতনাকে আবার দেশের প্রত্যেকটি জায়গায় পুনরায় স্থাপন করার যে দাবি, সরকারকে অবশ্যই এটা গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। মমিন, আপনি এই যে ব্লগারদের একজনের কথা শুনলেন, কেন তারা এই ঘোষণা দিয়েছে? সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা বলছে যে 21শে ফেব্রুয়ারির আগেই যেন শহীদ মিনার নির্মাণ করা হয়।
এবং 21শে ফেব্রুয়ারি থেকে সেই শহীদ মিনার থেকে যেন 21-এর গান বাজানো হয়। তারা বলেছে যে এটা অনেক আগেই সরকারের করার কথা ছিল, কিন্তু সরকার না করার কারণে এই প্রজন্ম চত্বর থেকে এই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে বলে তারা বলেছে। এবং এই বিষয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা চেয়েছে। মমিন, আপনি সৈকত, আপনাকে ধন্যবাদ।